সালামুন আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতে, এই বিশ্ব জগতের মধ্যে যারা দ্বীনি ইসলামের মধ্যে আছেন তাদের মধ্যে একাধিক দলভুক্ত। তার মধ্যে বিশেষভাবে তিনটি দলে বেশি জড়িয়ে আছে। এক হচ্ছে জামাত ইসলামী দল, দুই হচ্ছে ইয়াজিদি দল, তিন হচ্ছে হোসাইনি দল। এরপর আরও অনেক দল আছে, আমি ওইদিকে যাচ্ছি না। বিশেষত এই তিনটি দল আমাদের চোখে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফ ফরমাইছেন কাল হাসরের মাঠে দুটি দল থাকবে, একটা কাফেরের দল, একটা ইমানদারের দল, একটা মুমিন, একটা কাফের। যে যাই দলে বিভক্ত হোক না কেন, কিন্তু চাই নেক আমল, সৎ কাজ, ঈমান, নেক আমল এবং সৎ কাজ। এই তিনটে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখবেন। আল্লাহ কাল হাসরের মাঠে কারোর লম্বা টুপি, গোল টুপি, কালো টুপি দেখবে না, কার বড় জামা, কার ছোট জামা দেখবে না, কার বড় দাড়ি, কার ছোট দাড়ি, কে দাড়িবিহীন, কিচ্ছু দেখবে না। ইন্নামাল আমাল বিনিয়ত, নিয়তের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিচার করবেন। তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে একটা কিতাব পাঠিয়েছেন তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উপরে। সেই কুরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। সে আল কুরআন সমগ্র মানব জগতের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন তিনার হাবিবের প্রতি। সেই তিনার হাবিবের প্রতি যে কুরআন নাজিল করেছেন তার মধ্যে ৬,২৩৬টা আয়াত জিবরিল আলামিন কর্তৃক তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে তিনি ২৩ বছর মধ্যে নাজিল করেছেন। কত বছর? ২৩টা বছর। এর মধ্যে কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, কিছু জায়েজ আছে, কিছু না জায়েজ আছে, কিছু হারাম, কিছু হালাল, কিছু উদাহরণ, কিছু অন্যান্য নবীদের কাহিনী, জান্নাতে বর্ণনা আছে, জাহান্নামে বর্ণনা আছে, কিয়ামতের ঘটনা আছে, এমনকি পূর্ববর্তী যত আসমানি কিতাব নাজেল হয়েছিল সেগুলো সারমর্ম এই আল কুরআনে বিদ্যমান। ৬,২৩৬টি আয়াতের মানে একক, আর কিছু আয়াতের মানে একাধিক। তাহলে এই ৬,২৩৬টি আয়াতের মধ্যে কিছু আয়াতের মানে একক আর কিছু আয়াতের মানে একাধিক, যাকে আরবিতে বলা হয় মুহকামাত, আর একটা বলা হয় মুতাশাবিহাত। তাই আল্লাহ পাক বলেন, হে হাবিব, আমি তোমাকে যে একটা কুরআন তোমার উপরে নাজিল করেছি তার মধ্যে যে ৬,২৩৬টা আয়াত আছে, তা সেই আয়াতের মানে কিছু একক মানে আছে আর কিছু একাধিক মানে আছে। এটা সূরা আল ইমরান ৩ পারা ৭ থেকে ৮ নম্বর আয়াত। কিছু আয়াতে যে একাধিক আয়াতের মানে তাহারাই করতে সক্ষম যারা সত্যবাদী, সলেহীন, মুত্তাকিন এবং আল্লাহ ব্যক্তি, এবং যারা সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, যাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্যের উপকার ছাড়া উপকার হয় না, হালাল রুজি ছাড়া হারাম চিনে না। এক কথায় বলা হয় যারা আল্লাহওয়ালা
তারাই সেই সব আয়াতের মানে করতে পারবে। আর যারা খাবারের দিকে লক্ষ্য রাখে না, মুখের বাক্য দিকে লক্ষ্য রাখে না, যাদের চলার পথে কোনো হিসাব থাকে না, তারা সেই সব আয়াতের মানে করতে গিয়ে ভুল ব্যাখ্যা প্রদান করবেন। হাদিস কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা অত্যাধিক নফল ইবাদতে মগ্ন থাকে, তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তখন আমার হয়ে যায়। যেমন বলা হয়েছে, সে যে মুখে কথা বলে আমি তার মুখে কথা বলি, সে মুখটা তখন তার থাকে না। সে যে চোখে দেখে আমি তার চোখেই দেখি, সে যে হাতে কর্ম করে আমি তার হাতে কর্ম করি, সে যে পায়ে চলে আমি তার পায়ে চলি, সে যে জবানে কথা বলে আমি তার জবান হয়ে কথা বলি। সুতরাং যখন আপনি আমি সর্বদাই নফল ইবাদতে মগ্ন থাকব, তখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে মিশে যায়। সুবহান আল্লাহ। এবার আসা যাক মূল বক্তব্য, যে আমরা হোসাইনি মুসলমান যারা আছেন, তেনারা সব কিন্তু পীর ও মুর্শিদ গ্রহণ করা ব্যক্তি। পীর কেন জরুরি? আমাদের সমাজে পীর কথাটা এক সম্প্রদায়ের ব্যক্তির কাছে খুব জঘন্য। তেনারা কি বলে থাকেন, যে তোমরা পীর পীর করছো, লোককে বোঝায়, এটাও বোঝায় যে তোমরা যে পীর পীর কথাটা বলছো, তাদেরকে জিজ্ঞেস করো যে পীর কথাটা কোরআনে কোথায় আছে। কোরআনের যে জিনিসটা না, সেই জিনিসটা বাইরে কথা বলা যাবে, এরকম উদ্দেশ্য নিয়ে তারা মানুষকে বোঝায়। মানুষ কি বলবে? এক বাক্যে হ্যাঁ বলবে, তাই তো। কোরআনের যে জিনিসটা না, সে কথাটা মানবো না। তাহলে পীর শব্দটা ওটা বাংলা নয়, ইংরেজি নয়, আরবি নয়। পীর শব্দটা হচ্ছে ওটা ফার্সি শব্দ, যা আরবি ভাষায় যা বলা হয় মুর্শিদ। আর ফার্সিতে এর অর্থ হলো পীর, বাংলা অর্থ হলো বহুদর্শী, বুজুর্গ, জ্ঞানী, বুড়ো, এই বিভিন্ন ধরনের মানে হয়ে থাকে। আর এক অর্থ হলো গুরু। আরবি ভাষায় পীরকে মুর্শিদ বলা হয়। আর এই গুরুটা হচ্ছে ফার্সি শব্দ। গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো। গুরু ওই ব্যক্তি যে আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, সে হবে গুরু। গুরুর অ্যাকচুয়ালি কাজটাই তাই, যে আমরা পথভ্রষ্ট লোক, সেই ভ্রষ্ট পথটাই হচ্ছে অন্ধকার পথ। সেই অন্ধকার পথ থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে, বা এহেদানা সিরাতুল মুস্তাকিম পথে গুরু আমাদেরকে চলতে আদেশ করবে। মুর্শিদের বাংলা অর্থ হলো, আর এক অর্থ হলো পথ প্রদর্শক। এক কথায় আমরা পীর ও মুর্শিদ বলে থাকি। সূরা কাহাফ আয়াত নম্বর 17, পারা নম্বর 15। আল্লাহ কি বলেছেন এই আয়াতে? মাই ঈদ লিল ফালান তাজদাল্লাহু ওয়ালিয়া মুর্শিদা। আল্লাহ বলেন, যার মুর্শিদ ও অভিভাবক নাই, সেই ব্যক্তি পথভ্রষ্ট। আল্লাহ বলেন, যাদের মুর্শিদ নাই, সেই ব্যক্তিদের আমি পথভ্রষ্ট করি। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে, তাহাকে কেউ সরল সোজা পথে চালাইতে পারবে না, আর জান্নাতও দিতে পারবে না। কারণ জান্নাতবাসী হতে হলে তার উপর আল্লাহর খাস রহমত নাজিল হতে হবে, তাহলে পরকালে আমাদের জান্নাতবাসী হওয়া যাবে। তাহলে এই জান্নাতবাসী হতে হলে পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতেই হবে। যারা প্রকৃত কামেল পীর ও মুর্শিদ, তারাই ওই আয়াতের মানে করতে পারবে। যে আয়াতটা বলা হয়েছে একাধিক মানে, যেটা বলা হয়েছে আয়াতে মুতাশাবিহাত, যাকে আরবিতে বলা হয়েছে মুতাশাবিহাত। তাহলে এই মুতাশাবিহাত আয়াত আল্লাহ ব্যক্তি ব্যতীত কেউ করতে
সক্ষম নয়। এবারে দেখুন, যারা পীরের বিরোধিতা করেন তাদের উদ্দেশ্যে বলছি, পীর কথাটা কোরআন শরীফে নাই ঠিক আছে, কিন্তু নামাজ বা সালাত আফজাল ইবাদত, এই সালাত যে আফজাল ইবাদত, এটাকে আমরা সবাই নামাজ বলে মেনে থাকি। নামাজ কথাটা কোরআন শরীফে কোন জায়গায় আছে যে আমরা নামাজ করি, নামাজ পড়ো, কিন্তু আরবিতে আছে কি, তোমাদের সালাত কায়েম করতে বলেছে। আর বর্তমান হুজুররা কি বলেন, যে নামাজ পড়তে বলে। নামাজ পড়ার কথাটা সমগ্র কোরআন শরীফে কোনো একটা আয়াতের মধ্যে উল্লেখ নাই। এরপরে বছরে একবার রমজান মাস আছে, সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাস যাকে বলা রোজার মাস, এই রোজা কথাটা কোরআন শরীফে কোথাও নাই। তাহলে রোজা মানবো না? রোজা মানতে হবে। খোদা কথাটা কোরআন শরীফে কোথাও নাই, তাহলে খোদা মানবো না? কোরআনে আছে আরবি ভাষায় আল্লাহ। তাহলে যদি খোদা মানতে হয়, রোজা মানতে হয়, তাহলে পীর কথাটাও আমাদেরকে মানতে হবে। এবং যিনি পীর তিনি হচ্ছেন নাইবে রসুল। আর এই নাইবে রসুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রসুলের কাজ হচ্ছে অজানাকে জানিয়ে দেওয়া, রসুলের কাজ হচ্ছে তোমাকে পবিত্র করা, রসুলের কাজ হচ্ছে তোমাকে হিকমত শিক্ষা দেওয়া, রসুলের কাজ হচ্ছে তোমাকে কিতাব শিক্ষা দেওয়া, রসুলের কাজ হচ্ছে তোমাকে তাগত থেকে তাগত বর্জন করা, রসুলের কাজ হচ্ছে তোমাকে সহজ সরল পথে চলার জন্য নির্দেশ দেওয়া। তাহলে যিনি পীর তিনি নাইবে রসুল, এতে কোনো সন্দেহ নাই। ভিডিওটা শুনে যদি ভালো লাগে, যিনারা হোসাইনি মুসলমান আছেন বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।